সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে মডুলস। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মডুলস কিভাবে ব্যবহার করতে হয় বা মডুলস কি সেই বিষয়ে কথা বলবো আজকে। সরাসরি চলে যাব আমরা আমাদের এডিটর পাইচার্মে। আমাদের এখানে test.python নামে একটা ফাইল আছে, এখানে আমরা কোড করব। তার আগে মডুল সম্পর্কে কিছু বলে নিচ্ছি। মডুল হচ্ছে ফাইল কনসিস্টিং অফ পাইথন কোড। আমি আবারও বলতেছি, মডুল হচ্ছে ফাইল কনসিস্টিং অফ পাইথন কোড, যেখানে আমরা পাইথন কোড রাখি। মডুলে আমরা সাধারণত ফাংশন, ক্লাস এন্ড ভেরিয়েবল ইউজ করে থাকি, যা পরবর্তীতে আমরা অ্যাক্সেস করতে পারি। আমি আবারও বলতেছি, মডুলে আমরা সাধারণত ফাংশন, ক্লাস এবং ভেরিয়েবল ইউজ করে থাকি, যা পরবর্তীতে আমরা অ্যাক্সেস করতে পারি। মডুলে আমরা দুই ধরনের ফাংশন ইউজ করে থাকি, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ফাংশন। প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে বিল্ট ইন ফাংশন আমরা ইউজ করে থাকি। সেজন্য প্রথমে আমি এই ফ্রম, তারপর এই ম্যাথ মডিউল আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে ইম্পোর্ট করব আমাদের এই ম্যাথ মডিউলের আন্ডারে কি কি ফাংশন আছে সেটা আমরা দেখার জন্য কন্ট্রোল স্পেস দিলে আমরা আমাদের এই ম্যাথ মডিউলের প্রত্যেকটা ফাংশন আমরা দেখতে পারবো। এখান থেকে এই যে পাওয়ার, প্রথমত আমি এই পাওয়ার ফাংশনটাকে আমি ইউজ করতেছি। এরপরে আমি প্রিন্ট করব এই পাওয়ার ফাংশন। এখানে এই পাওয়ার ফাংশনে আমাদের দুইটা ভ্যালু দিতে হয়। আমাদের এখানে দেখাচ্ছে x and y, 2,3। এখন যদি আমি কোডটা রান করি, এখান থেকে আমাদের এখানে চলে আসতেছে 8। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। আমরা এখানে ফ্রম এই ম্যাথ মডিউলের ভিতর থেকে ইম্পোর্ট করছি পাওয়ার ফাংশনকে। এই ম্যাথ মডিউলের আন্ডারে আমাদের কি কি ফাংশন আছে, সব ফাংশনকে দেখার জন্য আমরা কি ইউজ করে থাকি, কন্ট্রোল স্পেস দিলে আমাদের সব ফাংশন এখানে চলে আসবে। এখানে আছে পাওয়ার, সাম, লেন্থ, স্কোয়াড, সুপার, নান, নট, অনেকগুলো ফাংশন রয়েছে। আমি চাইলে আরেকটা ফাংশন ইউজ করব, সেজন্য আমাকে কমা দিতে হবে। স্কোয়াড, এই স্কোয়াড ফাংশনকে ইউজ করব। আমি যদি এখন আবারও প্রিন্ট করি, প্রিন্ট স্কোয়াড 25 এর স্কোয়াড যদি আমি দেখতে চাই, আমি কোডটা আবারও রান করতেছি। এখান থেকে 5, আমরা জানি 25 এর স্কোয়াড হচ্ছে 5। এই ম্যাথ মডিউল হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মডিউল, আর এটা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন। এখন আমি তো এখানে বলে দিচ্ছি যে আমরা এই ম্যাথ মডিউল থেকে কি কি ইম্পোর্ট করে কি কি ফাংশন ব্যবহার করবে আমরা এখানে বলে দিচ্ছি। পাওয়ার ফাংশন, তারপর স্কোয়াড ফাংশন। যদি আরো কোনো একটা ফাংশন নিতে চাই তাহলে আমাদের কমা দিতে হবে সাম, এইভাবে। এখন আমি যদি চাই একই সাথে আমি এখানে কোনো ডিক্লেয়ার করব না, সবগুলো মেথের আন্ডারে যে ফাংশনগুলো আছে সবগুলো ফাংশন ব্যবহার করব, সেজন্য আমাদেরকে ইম্পোর্টের পর স্টার দিতে হবে। এখন যদি আমি কোডটা রান করি, আমার এখান থেকে সুন্দরভাবে কোডটা রান হবে, কোনো এরর আসবে না। আর যদি স্টার না দেই, এখানে আমাদের এরর দেখাচ্ছে। কিভাবে ম্যাথ মডিউলের ফাংশন ইউজ করতে হয়, এক একটা ফাংশন ডিক্লেয়ার করে বা সবগুলো ফাংশন একসাথে ডিক্লেয়ার করে, বা কোন মডিউলের আন্ডারে কোন ফাংশনটা আছে সেটা দেখার জন্য কিভাবে কি করতে হয় সবকিছু আমি দেখাইলাম। তো এখন আমি দেখাবো কিভাবে
বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়। মডিউল তৈরি করে বিল্ডিং ফাংশন কিভাবে ইউজ করতে হয়। মডিউল তৈরি করার জন্য আমি এখানে আরেকটা পাইথন ফাইল তৈরি করব। এখানে নিউ থেকে পাইথন ফাইল আমি এখানে দিব ক্যালকুলেট নামে একটা ফাইল তৈরি করলাম। এখানে আমি একটা এই ক্যালকুলেট ডট পাইথন একটা ফাইল তৈরি করে নিলাম। এখানে এখন আমি এখানে দুইটা ফাংশন তৈরি করে রাখবো। ফাংশন তৈরি করার জন্য ডিফাইন করব একটা ফাংশন নিব সাম নামে। এই সাম ফাংশনের ভিতর আমি দুইটা প্যারামিটার নিব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এর ভিতর আমি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? এ প্লাস বি। এরপর আমি আরেকটা ফাংশন নিব, সেজন্য ডিফাইন করব ইন্টো নামে আরেকটা ফাংশন নিব। এর ভিতর দুইটা প্যারামিটার রাখবো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখানে প্রিন্ট করব এ ইন্টু বি। আমরা ফাংশন নিচে এখানে এরর দেখাচ্ছে, কারণ আমরা এখানে কোলন দেইনি। এখানে কোলনটা দিলে এররটা চলে যাবে। এ হচ্ছে আমরা এখানে ফাংশন তৈরি করে রাখলাম আমাদের এই ক্যালকুলেট ডট পাইথন এই ফাইলের ভিতর আমরা কি করলাম? দুইটি ফাংশন তৈরি করে রাখলাম। একটা হচ্ছে সাম ফাংশন, যার দুইটি প্যারামিটার আছে এ এবং বি, এবং প্রিন্ট করছি কাকে? এ প্লাস বি কে। আবার আমরা আরেকটা ফাংশন আছে ইন্টো এ এবং বি, যার প্যারামিটার এখানে প্রিন্ট করছি এ ইন্টো বি। এই দুইটা ফাংশন আমাদের এই ক্যালকুলেটর ডট পাইথনে এই ফাইলে আছে। এই ক্যালকুলেটর ডট পাইথন এই ফাইলটাকে আমি মডিউল হিসেবে ব্যবহার করব আমাদের এই টেস্ট ডট পাইথন ফাইলে। এখন আমি ফ্রম করব, আমি বলবো এখানে ক্যালকুলেট এই ফাংশনটাকে আমি মডিউল হিসেবে ব্যবহার করব। এখন ইম্পোর্ট করব এই মডিউল থেকে। আমরা জানি এই মডিউলে আমাদের এই ক্যালকুলেটর ডট পাইথন এই ফাইলে আমাদের দুইটি ফাংশন আছে। কি কি ফাংশন আছে আমরা কিন্তু এই টেস্ট ডট পাইথন ফাইল থেকে দেখতে পারতেছি না, সেজন্য আমরা ইউজ করব কন্ট্রোল স্পেস। আমাদের এখানে চলে আসছে, আমাদের এখানে আছে সাম এবং ইন্টো। তো আমি এখানে লিখব সাম, এবং আমি এখান থেকে এই সামের যে ফাংশন, এই ফাংশনের এখানে আমাদের বলতেছে দুইটা প্যারামিটার, আমি দুইটা ভ্যালু দিয়ে দিব। একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20। এখন যদি আমি কোডটা রান করি, আমাদের এখানে কি করছি আমরা? আমাদের এই মডিউলের আন্ডারে কি আছে? এই সাম এই ফাংশনটা আছে। এই ফাংশনের দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি? এ। এখানে আমি দুইটা ভ্যালু দিছি 10 এবং 20। এখন যদি আমি রান করি, এখানে কি আসতেছে? আমাদের 30 আসতেছে আমাদের যোগফলটা। এখানে কিন্তু আমরা অলরেডি এই ফাংশনটার কাজ করে রাখছি। প্রিন্ট এ প্লাস বি, এই ফাংশনের এ প্লাস বি দুইটা প্যারামিটার যোগ হয়ে প্রিন্ট হবে যখন এই সাম ফাংশনের দুইটা প্যারামিটার দিব। আমি এখানে দুইটা প্যারামিটার দিছি, এখানে 10 এবং 20। আমাদের এখানে প্রিন্ট হচ্ছে 30। আমাদের আরেকটা ফাংশন আছে, সেটাকে আমি এখান থেকে কল করব। আমরা জানি আরেকটা ফাংশন হচ্ছে আমাদের ইন্টো। এখন আমরা এখান থেকে কল করব এই ইন্টো দুইটা প্যারামিটার এ এবং বি, 20, 5 দুইটা
ভ্যালু দিলাম দুইটা প্যারামিটারের। এখন যদি কোডটা রান করি আমাদের এখানে চলে আসতেছে 100। ঠিক এইভাবে আমরা মডিউল তৈরি করে, এটা হচ্ছে আমাদের মডিউল পাইথন ফাইল, এটাকে আমরা মনে করি মডিউল। বিভিন্ন ফাংশন এখানে আমরা তৈরি করে সেটাকে প্রিন্ট করে আমরা অন্য একটা ফাইল থেকে এইভাবে মডিউল কল করে ইম্পোর্ট করব। সেই যে ফাংশনগুলো আমরা কাজ করছি সেগুলোকে আমরা ঠিক এইভাবে কল করে এখানে ভ্যালু দিলে আমাদের সেটা অটোমেটিক কাজ করবে। যেমন আমরা এর আগে করেছি ম্যাথ মডিউল থেকে পাওয়ার স্কোয়াড, আমরা যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবে করেছি। এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে আমাদের বিল্ডিং ফাংশন না, এটা হচ্ছে আমাদের ইউজার ফাংশন। আমরা একটা মডিউল তৈরি করছি এবং ফাংশন, সেই মডিউলের ভিতরে আমরা কিছু ইউজার ফাংশন তৈরি করছি আর সেটা আমরা এখান থেকে কল করতেছি। এর আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের ম্যাথ মডিউল, সেটা হচ্ছে বিল্ডিং মডিউল, এবং সেই আমাদের বিল্ডিং মডিউল থেকে আমরা কিছু বিল্ডিং ফাংশন তৈরি করছি, বিল্ডিং ফাংশন থেকে আমরা কিছু ফাংশন ব্যবহার করছি। তো কিভাবে মডিউল ইউজ করতে হয় বা মডিউল কি সবকিছু আমি বিস্তারিত কথা বললাম আজকে।